আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় কোনো মামলার রায় হতে চলেছে আজকে। নভেম্বরে সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার পরে এবার ট্রাইব্যুনাল দ্বিতীয় কোনো মামলার রায় দিতে চলেছেন। এটা নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে এবং রায়ের আগের দিন আমরা দেখেছি গতকালকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের উপদেষ্টা আইন উপদেষ্টা টবি ক্যাডম্যান তিনি পদত্যাগ করেছেন। যদিও চিফ প্রসিকিউটর ব্যাপারটা অস্বীকার করেছেন, বলেছেন তিনি পদত্যাগ করেননি, তার মেয়াদ শেষ হয়ে গেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষক ডেভিড বার্গম্যান টবি ক্যাডম্যানের এই পদত্যাগের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে প্রথম জানিয়েছিলেন এবং এটা নিয়ে তিনি উদ্বেগও প্রকাশ করেছেন। এটা নিয়ে নানা রকমের আলোচনা চলছে। শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সাথে একটি মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড, আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছিল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে যখন আপিল করেছিল প্রসিকিউশন যে তারা সেটাতেও মৃত্যুদণ্ড চাই, আপিল শুনানি শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে টবি ক্যাডম্যানের এই পদত্যাগ নানা ধরনের প্রশ্ন তুলেছে তখন আজকে আদালতে দ্বিতীয় রায় আসছে এবং আজকেও মৃত্যুদণ্ডের আদেশ আসবে বলেই অনেকে মনে করছেন। সেরকম আদেশ আসলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। চলুন একটু জেনে দেখি আজকের মামলায় কারা অভিযুক্ত, কাদের বিরুদ্ধে আসতে যাচ্ছে সর্বোচ্চ শাস্তির খড়গ। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে দ্বিতীয় কোনো মামলার রায় হতে চলেছে। চাংখারপুলে 6 হত্যা মামলার রায় হবে এবং সেখানে পুলিশের সাবেক বড় কর্তা ডিএমপি প্রধান, তিনি প্রধান আসামি। মোট 8 জন আসামি, সেই আসামিদের বিরুদ্ধে রায় হতে চলেছে আজকে। গণমাধ্যম কি বলছে? গণমাধ্যমের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। বিডি নিউজ 24 বলছে, চাংখারপুলে 6 হত্যা, রায় মঙ্গলবার, হবে সরাসরি সম্প্রচার। অর্থাৎ বাংলাদেশ টেলিভিশনে ওই শেখ হাসিনার রায়ের মতো এটাও সরাসরি সম্প্রচার করা হবে। বলা হচ্ছে, জুলাই অভ্যুত্থানের মধ্যে রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 আসামির সাজা হবে কিনা তা জানা যাবে আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করা হবে। রায়ের পুরো কার্যক্রম টেলিভিশনে সম্প্রচার করা হবে। গত বছরের 17 নভেম্বর প্রথম রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। সেখানে আমরা দেখেছি সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী হওয়ার জন্য সাজা কমিয়ে 5 বছর কারাদণ্ড দেয়া হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের দিন 2024 সালের 5 আগস্ট চাংখারপুল এলাকায় আন্দোলনকারীদের উপরে গুলি চালায় পুলিশ, এরকম অভিযোগ। তাতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। আহত হয়েছিলেন অনেকে। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা 2025 সালের 11 এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেন। নথিপত্র পর্যালোচনা করে ট্রাইব্যুনালের প্রধান প্রকৌশলী তাজুল ইসলাম 25 মে আনুষ্ঠানিক অভিযোগ আকারে তা দাখিল করেছিলেন। অভিযোগ আমলে নিয়ে সেদিন ট্রাইব্যুনাল হাবিবুর রহমানকে পলাতক আসামি দেখিয়ে বাকিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, চাংখারপুল এলাকায় আসামিরা নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপরে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে 6 জনকে গুলিবিদ্ধ করে এবং সেটা করে তাদেরকে হত্যা করে। তদন্ত সংস্থা এই মামলায় তদন্ত প্রতিবেদন দেয়, যেটা 90 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন, যেখানে প্রসিকিউশন থেকে জানানো হচ্ছে 79 জনের জবানবন্দি নেওয়া হয়েছে, 19টি ভিডিও এখানে যোগ করা হয়েছে, পত্রিকার 11টি রিপোর্ট আছে, 2টা অডিও, বই ও রিপোর্ট 11টি এবং 6টি ডেথ সার্টিফিকেট সংযুক্ত করা হয়েছে। তাজুল ইসলাম বলেছেন, সেদিন বলেছিলেন এর মধ্যে একটি অডিও কল রয়েছে হাবিবুর রহমানের, যিনি পুলিশ কমান্ড সেন্টার থেকে ওয়্যারলেসের মাধ্যমে
ছাত্র জনতার আন্দোলনকে দমাতে চাইনিজ রাইফেল দিয়ে সরাসরি গুলি চালানোর নির্দেশ দেন পুলিশ সদস্যদের। ওনার এই নির্দেশের পরই প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। এখানে বলা হচ্ছে ওয়্যারলেসে তিনি এই বার্তা দেন, কিন্তু ওয়্যারলেসের বার্তা কিভাবে রেকর্ড হলো সেটাকে কল রেকর্ড হিসেবে ধরা হলো, সেই মীমাংসা নিশ্চয়ই আদালত করেছেন, কারণ ওয়্যারলেসের বার্তা তো সাধারণ অর্থে ওয়্যারলেস টু ওয়্যারলেস এটা রেকর্ড করার কোনো ওয়ে থাকার কথা নয়। এই মামলার গ্রেপ্তার 4 আসামি যারা রয়েছেন তাদের হচ্ছে শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল মোহাম্মদ সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম। বাকি 4 আসামি ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম, মোহাম্মদ আক্তারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে পলাতক দেখিয়ে এই মামলার বিচার কাজ চলে। 2025 সালের 14 জুলাই এই 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। অতঃপর আজকে রায় হচ্ছে। সবই অনেক কথা রয়েছে, আজকে রায় হচ্ছে। এখন দেখার বিষয় যে রায়ে কি ঘোষণা করা হয়। সাবেক ডিএমপি প্রধান হাবিবুর রহমান, তিনি এই মামলার প্রধান আসামি, তার বিরুদ্ধে অভিযোগ তিনি ওয়্যারলেসে তার যারা সঙ্গী তাদেরকে নির্দেশ দিয়েছিলেন এই কর্মকাণ্ড, এবং সেখানে বলেছিলেন যে চাইনিজ রাইফেল দিয়ে গুলি চালানোর নির্দেশ। এখানে এই অভিযোগে বলা হয়েছে যে চাইনিজ রাইফেল ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন। পুলিশ গুলি চালিয়েছিল। পুলিশের বিরুদ্ধে এই সেকেন্ড টাইম, এর আগে তো আমরা শেখ হাসিনার মামলায় আইজিপি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাজা, কিন্তু সেই সাজাটা নামমাত্র সাজা, তাকে রাজসাক্ষী বানানো হয়েছিল। রাজসাক্ষী হওয়ার কারণে তার সাজা অনেকখানি মৌকুফ হয়েছে, মাত্র 5 বছরের কারাদণ্ড হয়েছিল। এবার দেখা যাচ্ছে যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, মানে আইজিপির পরে তো মোটামুটি দৃশ্যমান যে পাওয়ার আমরা দেখি, তাতে ডিএমপি প্রধানের পাওয়ারই দেখি। সেই ডিএমপি প্রধান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রধান হাবিবুর রহমান ছিলেন, তিনি এবার প্রধান আসামি। তার মানে প্রথম মামলাতেও পুলিশ ছিল, দ্বিতীয় মামলা পুরোটাই পুলিশের বিরুদ্ধে। পুলিশের কর্মকাণ্ড নিয়ে পুলিশের সাজা হচ্ছে যখন, এবং পুলিশ 4 জনকে অ্যারেস্ট করা আছে, 4 জন পলাতক যখন হচ্ছে, ঠিক সেই সময়ই আমরা দেখছি যে মাত্রই তো কয়েকদিন আগে সরকার অধ্যাদেশ অনুমোদন করেছে যে জুলাই আন্দোলনে যে ঘটনাগুলো ঘটেছে, যে ধরনের ঘটনা জুলাই এবং আগস্ট মাস, পুরো আগস্ট মাস 31শে আগস্ট পর্যন্ত যত ঘটনাগুলো ঘটেছে, আন্দোলনকারীরা যা কিছু ঘটিয়েছেন তার কোনো অভিযোগ দেয়া যাবে না। এমনকি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম একটি অনলাইন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে গতকালকেই বলেছেন, তাকে একেবারে স্পেসিফিকভাবে জিজ্ঞাসা করা হয়েছে যে হবিগঞ্জের থানায় যে জুলাই যোদ্ধা পরিচয়ে যে যুবক বলল যে আমি এসআইকে পুড়িয়েছি, থানা জ্বালিয়েছি, তার বিরুদ্ধে কেউ কোনো ধরনের অভিযোগ করতে পারবেন কিনা, কিংবা যে পুলিশকে জ্বালিয়ে দিয়েছিলেন, যাদেরকে মেরেছিলেন, তার পরিবার, সেই নিহত এসআই সন্তোষের পরিবার এই হত্যাকাণ্ডের জন্য মামলা করতে পারবে কিনা, কোনো অভিযোগ করতে পারবে কিনা। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেছিলেন যে না, থানাতে তারা কোনো মামলা করতে পারবে না, সেটা একটা কমিশনের কাছে যেতে হবে। কমিশন যদি এটা তদন্ত করে মনে করে যে এটা মানে এই ব্যাপারে কোনো কিছু করার রয়েছে, সেই কমিশন তখন এটা ভেবে দেখবে। ব্যাপারটা ওইভাবেই যাচ্ছে, মানে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে সেগুলোর বিচার হচ্ছে, এটা খুবই ভালো কথা। যারা দোষী তাদের বিচার হওয়া যেমন প্রয়োজন, তেমনি পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গেও যারা জড়িত, যেগুলো একেবারে প্ল্যান করে করা হয়েছে, মানে হঠাৎ করে ঘটে যায়নি, মানে অ্যাক্সিডেন্টলি ঘটে যায়নি, যেগুলো প্ল্যান করে ঘটানো হয়েছে, বিশেষ আবার 5 আগস্টের সরকার পতনের পরেও যেগুলো করা হয়েছে, সেগুলো নিয়ে অভিযোগ, কিংবা সেগুলোর বিচার কেন হবে না, সেগুলো নিয়ে অভিযোগ কেন দেয়া যাবে না, এরকম নানা সমালোচনা যখন সমাজে বিদ্যমান, নানা দিকে নানা রকমের সমালোচনা আমরা দেখি, ঠিক সেই সময়ে আজকে
পুলিশের বেশ বড় কর্তা সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত থেকে রায় আসছে এবং এই রায়টা যেহেতু 6 জন হত্যাকাণ্ডের রায়, সেহেতু এই রায়টাও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ অনেকেরই মৃত্যুদণ্ডের রায় হতেও পারে। যদিও রায় দেওয়ার এখতিয়ার ক্ষমতা আদালতের, সেই ব্যাপারে অগ্রিম অনুমান করার কোনো স্কোপ নেই, কিন্তু সামগ্রিক বিষয় বিবেচনা করে বিশ্লেষণ করে এটাই মনে হয় যে সেদিকেই যেতে পারে ব্যাপারটা। এই রায়টা যখন হচ্ছে তখনই আমরা গতকালকে যেটা বললাম, শুরুতেই যেটা বলেছি, টবি ক্যাডম্যান আমাদের চিফ প্রসিকিউটরের উপদেষ্টা, তিনি পদত্যাগ করেছেন, কিন্তু চিফ প্রসিকিউটর সেটাকে অস্বীকার করে বলেছেন পদত্যাগ নয়, তার মেয়াদ শেষ হয়ে গেছে। দর্শক, সব মিলিয়ে আপনার ভাবনা কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।